আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট স্কুল এবং কলেজের সার্কুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে বাংলাদেশ আপনার বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ বিমান বাহিনীর অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন স্কুল কলেজের মধ্যে, তার মধ্যে এটা হচ্ছে একটা। এটা তেজগাঁওতে অবস্থিত। সিভিল অ্যাভিয়েশনের বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে। ঢাকার মধ্যে আপনার দেখা গেল যে 2টা থেকে 3টার মধ্যে দেখা যায়। তো তেজগাঁও হচ্ছে একটা। এটা আরও বেশ কয়েকটা আপনার ব্রাঞ্চ আছে বলতে পারেন। অত্যন্ত ভালো আর রেপুটেড প্রতিষ্ঠান, বিমান বাহিনী কর্তৃক এটা পরিচালিত হয়। ওকে, এটা সাধারণত সার্কুলারগুলো প্রত্যেক বছরই আসে আপনার, আর ভালো সার্কুলার, কোনো রকম সন্দেহ ছাড়াই। ওকে, এক্ষেত্রে আপনার যে পদগুলোর কথা বলা আছে, যে প্রভাষক প্রথম মানে আমরা 9 গ্রেড যেটাকে বলি, সেটা হচ্ছে মার্কেটিংয়ের ওপর, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা ও বিপণন, যেটাকে আমরা মার্কেটিং বলতে থাকি। একটি মতো পদ আছে এক্ষেত্রে। 2 নম্বর বলা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কলেজ সেকশনে প্রভাষক পদে যারা অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেবে। এক্ষেত্রে অবশ্যই তারা বলে নিচ্ছে যে যদি আপনি অলরেডি কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরিরত থাকেন প্রভাষক পদে, এই প্রভাষক পদে এই ক্যাটাগরি সাবজেক্টে আপনি একটা অগ্রাধিকার পাবেন। একটি মাত্র যেহেতু পদ, এখানে হাইলি আপনার একটা কম্পিটিশন হবে কোনো রকম সন্দেহ ছাড়াই। ওকে, যেহেতু ভালো প্রতিষ্ঠানে অনেক ক্যান্ডিডেট আসবে। ওকে, 2 নম্বর হচ্ছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা হিসাব বিজ্ঞানে একটি পদ আছে। এক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয়, এখানে বলছে যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর, এখানে মাস্টার্স কম্পালসারি। ওকে, আর এখানে যদি আমার মাধ্যমিক একটা বিষয় থেকে, সেটা হচ্ছে আপনার ইংলিশ ভার্সন। প্রথম এটা বাংলা ভার্সন ছিল, ইংলিশ ভার্সন বিজ্ঞান। এক্ষেত্রে একটি পদ আছে। এক্ষেত্রে আপনার স্নাতকোত্তর চাচ্ছে, মানে মাস্টার্স চাচ্ছে দ্বিতীয় শ্রেণীতে। ওকে, আর এখানে একটা কথা লেখছে, অনেকের কনফিউশন হয়। সাধারণত আপনার একটা স্পেশাল ডিগ্রি আছে, সেটা বিএড বলি আমরা, ব্যাচেলর অফ এডুকেশন। এক্ষেত্রে যদি থাকে, এটা আলাদাভাবে একটা পড়াশোনা টিচার্স ট্রেনিং কলেজ করতে এই ডিগ্রিটা দেওয়া হয়ে থাকে। থাকলে 10ম গ্রেড দিবে, আর না থাকলে 11 গ্রেড দিবে। যারা শিক্ষকতা প্রফেশনকে তারা আপনার আসলে ক্যারিয়ার করতে চান, তাহলে এটা অনেক ভালো একটা অপশন। আপনারা বিএড করে নেবেন, বিএড করলে অনেক সুবিধা পাবেন। ওকে, পরে যদি দেখি আমরা যে অফিস সহকারী আইসিটি, এক্ষেত্রে আপনার 3 বছরে তারা আপনার একটা ডিপ্লোমা কোর্স আছে কম্পিউটারের উপর। পরে বলছে যে আপনার বিজ্ঞান বিভাগে, এখানে বলছে যে যে কোনো শিক্ষা বোর্ডে কম্পিউটার তথ্য বিভাগ প্রযুক্তি সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস চাচ্ছে। তারপরে ক অথবা খ বলতে পারেন। আর 3 নম্বরে আপনার সাধারণত কম্পিউটার যে বিষয়গুলো থাকা দরকার, কমন সেন্স যেগুলো, মানে কমন যে নলেজটা, সেটা থাকতে হবে। এক্ষেত্রে 16 গ্রেড ধরতেছে আপনার। ওকে, অফিস সহকারী একটি পদ আছে। এক্ষেত্রে আপনার এইচএসসি থেকে আপনার মানে ব্যবসায় শিক্ষা শাখা থেকে তারা এইচএসসি চাচ্ছে। আর এখানে 6 মাস মেয়াদি কম্পিউটার্সে একটা যে ডিপ্লোমা থাকে, সাধারণত কম্পিউটার 3 থেকে 6 মাস মেয়াদি বিভিন্ন কোর্স থাকে, সেটাকে তারা ডিপ্লোমা বলতেছে, অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে আপনার কম্পিউটারে এইগুলো অবশ্যই থাকা জরুরি যদি অবশ্যই আপনি কাজ করতে চান। ওকে, পরিচ্ছন্ন কর্মী হচ্ছে একটি পদ আছে। এক্ষেত্রে আপনার জেএসসি জেডিসি এগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এখানে আবেদনের যোগ্যতাগুলো 35 বছর ধরতেছে, এটা অত্যন্ত ভালো একটা বিষয়। আর এখানে বলা আছে যে প্রভাষক সহকারী শিক্ষক পদে সমগ্র জীবনে কমপক্ষে 2টি প্রথম বিভাগ থাকতে হবে, তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, আর 2টা প্রথম বিভাগ থাকতে হবে। বিভাগ নিয়ে কারো কনফিউশন থাকলে কমেন্ট সেকশন নক করতে পারেন। যেহেতু বর্তমানে বিভাগটাকে এখন অনেক বিলুপ্ত করা, কারণ আমাদের রেজাল্টগুলো ম্যাক্সিমাম সিজিপিতে কাউন্ট করা হয়ে থাকে। এটা অনেকে জানে, যারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনি একটা নক দিন, আমি আইডিয়া দিয়ে দেবো। ওকে, এখানে সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এটা হচ্ছে সরকারি মতো বলতে পারেন, সব 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 পাবেন আপনি। ঠিক আছে, সাধারণত একটা প্রতিষ্ঠানে যা দেয় অত্যন্ত ভালো এই জিনিসটা। এখানে আপনার 19শে সেপ্টেম্বর থেকে 19শে অক্টোবর, মানে 1 মাস সুযোগ দিচ্ছে, তারা অনলাইনে আবেদন করতে হবে। ওকে, অনলাইন প্রার্থীকে অবশ্যই দেখা গেলো যে আপনার এই ঠিকানায় যে আবেদন করতে হবে। এটার আমি একটা টিউটোরিয়াল তৈরি করে রাখছি, আপনারা চাইলে দেখতে পারেন, এটা আমি লিঙ্কে অ্যাড করে দিব। ওকে, এক্ষেত্রে আবেদন ফির কথা বলতেছে, প্রভাষক পদের জন্য 650 যেহেতু প্রথম শ্রেণী, আর আপনার সহকারী শিক্ষকের জন্য 550, আর অন্যান্য পদগুলোর জন্য 350 টাকা চার্জ করা হচ্ছে আপনার। ওকে, বিকাশ চার্জ প্রযোজ্য, তার মানে এছাড়া আরও কিছু চার্জ বিকাশ থেকে করলে তারা নেবে। ওকে, এখানে অবশ্যই একটা ডাইরেক্ট লিখিত পরীক্ষা হবে, দেন আপনাকে শ্রেণীকক্ষে পাঠদান, যেটাকে ডেমনস্ট্রেশন ক্লাস বলা হয়ে থাকে। এই ডেমনস্ট্রেশন ক্লাসের উপর এবং ভাইবার উপর আমি একটা টিউটোরিয়াল করে রাখছি, দেখতে পারেন, আশা করি অনেক উপকার হবে। এটা আমি লিঙ্কে দিয়ে দেবো, অ্যাড করে নিতে পারবেন। মৌখিক পরীক্ষা আর ডেমনস্ট্রেশন মানে পাঠদানের উপর আমি একটা ভালো একটা টিউটোরিয়াল করে রাখছি, অবশ্যই দেখতে পারবেন। অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনার চাকরির লিখিত পরীক্ষায় যারা টিকেন ভালো কথা, কিন্তু অনেকে আপনার দেখা গেলো যে ক্লাস আপনার পাঠদানের ক্ষেত্রে যে আপনার যে ডেমনস্ট্রেশন ক্লাসটা হয়, সেখানে অনেক ইস্যু থাকে আপনার, দেখা গেলো যে সেই বিষয়গুলো আলোচনা করা দেখতে পারেন। ওকে, মৌখিক পরীক্ষার সকল মূল সনদ প্রদর্শন করতে হবে যদি টিকেন।
ডেমনস্ট্রেশন ক্লাস, এটা একটা কথা অবশ্যই বলে দেবো যে ডেমনস্ট্রেশন ক্লাস আর মৌখিক পরীক্ষা অনেক ক্ষেত্রে একসাথে হয়, অনেক আলাদা হয়, বাট একসাথে হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকে, এটা খেয়াল রাখবেন। ওকে, তো প্রবেশিতগুলো রীতিমতো পাবেন, আর খুব শর্ট টাইমের মধ্যে আপনার পরীক্ষাগুলো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। আর আমি একটা ছোটোখাটো প্রিপারেশন ম্যাটেরিয়াল তৈরি করে রাখছি, এটা আমি দিয়ে দেবো লিঙ্কে, আপনারা দেখে নিতে পারেন, আইডিয়া পেতে পারেন। স্কুল কলেজের উপর প্রিপারেশন নেওয়ার মতো আমি অনেকগুলো ভিডিও করে রাখছি, এটাও দেখতে পারেন। ওকে, কার যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আর যতগুলো লিঙ্ক আছে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর কোনো ইস্যু থাকলে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।